You are most welcome to my YouTube channel. Myself Dr. Apiluddin Ahmed. My dear student, my dear student, মই আজি এডিআৰই বা অসম চৰকাৰৰ নতুন নিযুক্তিৰ বাবে যেটো পৰীক্ষা হ'ব সেই পৰীক্ষাৰ মেইনলি মেথমেটিক্সৰ related কিছুমান কোশ্চেনস মই আজি আলোচনা কৰিম মেইনলি আজিৰ টপিকসটো হ'ব সাৰ্কেলৰ বা বৃত্তৰ ৰিলেটেড কেনেকুৱা টাইপৰ কোশ্চেন আহিব পাৰে বা বিগত যিকোনো কম্পিটিটিভ এক্সামত কেনেকুৱা টাইপৰ বৃত্তৰ ৰিলেটেড কোশ্চেন আহিছিলে সেই কোশ্চেন বিলাক আলোচনা কৰিম আৰু প্যাৰেলেলি মই তাৰে ৰিলেটেড যিমান কেইটা বেসিক কনসেপ্ট লাগে গোটেইখিনি মই আলোচনা কৰিম সো আশা কৰো ভিডিওটো বহুত ইনফৰমেটিভ হ'ব সো তোমালোকে ভালকৈ দেখিবা সো দেখা আজিৰ টপিকসটো তেনেহলে কি হ'ল আজিৰ টপিকটো হল আমাৰ বৃত্ত বা আমি সার্কেল বুলি কও ঠিক আছে সার্কেল আৰু তোমালোকে সবে জানা সার্কেল কেনেকুৱা হয় এনেকুৱা টাইপৰ এটা শেপত থাকে ঠিক আছে ইয়াৰ মাজত এনেকুৱা এটা বিন্দু থাকে আৰু এনেকুৱা এইখিনি ডিসটেন্স এই দূৰত্বক আমি কি বুলি কও এইটোক আমি ৰেডিয়াস বুলি কও বা ব্যাসাৰ্ধ বুলি কও এইটো কি হয় ৰেডিয়াস আৰু এই যেটো পয়েন্ট আছিল নহয় এই পয়েন্টক আমি কি বুলি কও সেন্টাৰ বা কেন্দ্র বুলি কও এই বৃত্তটোৰ কেন্দ্র বুলি কও ঠিক আছে সো এই আর আমি কি বুলি কৈছো ৰেডিয়াস মনত ৰাখিবা আর কি ৰেডিয়াস এই পয়েন্টটো কি বৃত্তটোৰ কেন্দ্র আৰু এইটোক আমি কি বুলি কৈছো সার্কেল দেখা তোমালোকৰ সার্কেলৰ যেটো ডেফিনিশন আছে সেই ডেফিনিশনটো বেসিক অলৰেডি তোমালোকে পাইছা মই এইবিলাক ডেফিনিশনত নাযাও সো দেখা এটা সার্কেল এটা এই সার্কেলৰ কিছুমান প্ৰপাৰ্টিজ আছে মনত ৰাখিবা এইটো সার্কেলৰ যদি সেন্টাৰ হয় তেনেহলে এই সেন্টাৰৰ মাজেদি এনেকি যদি আমি এটা ৰেখা ড্ৰ কৰি দিও ঠিক আছে এইটোক আমি কি বুলি কও ডায়ামিটাৰ বুলি কও এইটোক আমি কি বুলি কও ডায়ামিটাৰ বুলি কও কিবা ইখিনি কি ব্যাসাৰ্ধ ঠিক আছে মনত ৰাখিবা ইখিনি কি ব্যাসাৰ্ধ আৰু এই পুৰাটো কি ঠিক আছে ওকে তাৰ পিছত বা ডায়ামিটাৰ ঠিক আছে মনত ৰাখিবা তাৰ পিছত এনেকুৱা টাইপৰ যিকোনো আমি যদি এনেকে লাইন ড্ৰ কৰো এইবিলাক এটা এটা কি জ্যা এইবিলাকক আমি কি বুলি কও জ্যা বুলি কও এইটো আমি এটা কি বুলি কও জ্যা বুলি কও এনেকুৱা এইবিলাকক জ্যা বুলি কও ঠিক আছে তো এই জিটো জ্যা বা জিবোৰ জ্যা কি হয় এই সেন্টার বা কেন্দ্ৰৰ মাজেদি যায় সেই জ্যাবিলাক আসলতে কি হয় ইয়াতে ডায়ামিটাৰ হয় মনত ৰাখিবা ঠিক আছে আৰু কিছুমান বস্তু আমাক লাগিব যেনেকৈ ধৰা এইটো যদি আমি এটা সার্কেল লৈ লও ইয়াতে আমি কি লৈছো সেন্টাৰ লৈছো ইয়াৰ ৰেডিয়াস কিমান r লৈছো যদি বৃত্তটোৰ ৰেডিয়াস কিমান হয় r হয় তেনেহলে তাৰ এৰিয়া বা কালি আমি অসমীয়াত কি বুলি কও কালি বুলি কও কালি কিমান হয় পাই অফ r স্কয়ার হয় ইয়াৰ কালি কিমান হ'ব পাই r স্কয়ার মনত ৰাখিবা তো সার্কেলৰ যদি ব্যাসাৰ্ধটো কিমান থাকে r থাকে তেনেহলে তাৰ এৰিয়া কিমান হ'ব পাই r স্কয়ার ঠিক আছে আৰু এটা বস্তু ইয়াত মনত ৰাখিব লাগিব এই কনসেপ্টটো আমাক লাগিব ধৰা এইটোক আমি কি লৈছো এটা সার্কেল লৈছো ঠিক আছে সে আগৰ নিচিনাকে সার্কেলটোৰ ৰেডিয়াস কিমান লৈছো r লৈছো ঠিক আছে তেনেহলে এই সার্কেলটোৰ সার্কামফারেন্স মানে এইখিনি এইটো পৰিধি বুলি কয় এইটো এই সার্কামফারেন্সৰ ভ্যালু কিমান 2πr মনত ৰাখিবা সার্কামফারেন্স বা পৰিধিৰ কিমান ভ্যালু মান কিমান 2πr হয় বাস এইখিনি বস্তু তোমালোকে মনত ৰাখিব লাগিব আৰু এটা ইম্পৰ্টেন্ট ৰিলেশন আছে এইটো যদি r এটা কি হয় ব্যাসাৰ্ধ হয় কিবা এটা সার্কেলৰ তেনেহলে ইয়াৰ ব্যাস যেটো আছে ডায়ামিটাৰৰ ডিসটেন্স বা লেন্থ কিমান হ'ব 2 into radius of the circle ঠিক আছে diameter is nothing twice of the radius of the circle ঠিক আছে যেনেকৈ এইটো যদি ৰেডিয়াস হয় r তো ইফালেও কিমান হ'ব r হ'ব সো এই পুৰাটো কিমান হ'ব টুৱাইস অফ r হ'ব সো ডায়ামিটাৰ কিমান হৈ যাব টুৱাইস অফ r ঠিক আছে সো ৰেডিয়াস যদি r হয় ডায়ামিটাৰ কিমান হ'ব
টুৱাইস অফ r আৰু যদি আমাক ডায়ামিটাৰ দিয়া থাকে তো ডায়ামিটাৰক আমি যদি 2 দি ভাগ কৰি দিও হেতু আমি কি পাই যাম ৰেডিয়াস পাই যাম মনত ৰাখিবা তো ডায়ামিটাৰক আমি 2 দি ভাগ কৰিলে কিমান পাই যাম ৰেডিয়াস পাই যাম ৰেডিয়াসক আমি 2 দি পূৰণ কৰিলে আমি কিমান পাই যাম ডায়ামিটাৰ পাই যাম ঠিক আছে সো মেইনলি তোমাৰ এইখিনি সাৰ্কেলৰ ৰিলেটেড কনসেপ্ট যদি আমি শিকি যাও তেনেহলে আমাৰ 3rd গ্ৰেড 4th গ্ৰেডৰ যিবিলাক কোশ্চেন আহে আমি সলভ কৰিব পাৰিম সো এতিয়া আহা কেনেকুৱা টাইপৰ কোশ্চেন আহিছিলে লাষ্ট কেই বছৰত দেখা এইটো এটা কোশ্চেন আছিল দেখা কি কৈছে what is the circumference of a circle with radius 5 unit দেখা আমাক কৈছে 5 একক ব্যাসাৰ্ধৰ এটা বৃত্তৰ পৰিসৰ কিমান বা পৰিধি কিমান circumference লাগে দেখা মনত ৰাখিবা circumference যেটো আছিল এটোৰ ফৰ্মুলা কি আছিল কোৱা circumference সৰ কিমান আছিল twice pi r আছিল এটো আমাৰ কি আছিল ফৰ্মুলা বাস তো এতিয়া ইয়াতে তোমাৰ r ব্যাসাৰ্ধ কিমান দিছে তোমাৰ দেখা 5 দিছে তাৰ মানে ইয়াতে তোমাৰ r কিমান দিছে 5 দি আছে r আমাক কিমান দি আছে 5 দিছে তো বহাই দিয়া তো circumference কিমান হ'ব twice pi into 5 হ'ব তাৰ মানে কিমান হ'ব 10 pi হৈ যাব ঠিক আছে 10 pi সেন্টিমিটার হ'ব বাস কারণ এটো সেন্টিমিটারত আছে সো আমি সেন্টিমিটার লিখিম দেখা কোনটো অপশন কারেক্ট হ'ব দিনা হলে ফার্স্ট অপশনটো কারেক্ট হ'ব দেখা কিমান ইজি কোশ্চেন আছিল এটো কোশ্চেন আহিছিলে প্রিভিয়াস কৰবাত নহয় কৰবাত এনেকা কম্পিটিটিভ এক্সামত আহিছিলে এই কোশ্চেন দেখা কিমান ইজি জাস্ট দেখিয়ে তুমি উইথিন 15 অর 60 সেকেন্ড তুমি কৰি দিব পাৰিবা ঠিক আছে আৰু এটা কোশ্চেন দেখা এটো এটা কি কৈছে দেখা যদি এটা বৃত্তৰ আয়তন পাকালি এরিয়া एक्चुअली ঠিক আছে ইমান বর্গ একো হয় তেন্তে ব্যাসাৰ্ধ কিমান দেখা ৰেডিয়াস আমাক লৈছে কৈছে if the area of the circle is 36 pi square unit then what is the radius দেখা এরিয়া দিয়া আছে আমাক ৰেডিয়াস লাগে তো এতিয়া তুমি দেখাছোন এরিয়া কিমান আছিল এইটো মনত ৰাখা pi r square মানে কি আছিল এরিয়া এটো তো ফর্মুলা আছিল মনত আছে না নাই ফর্মুলা আছিল এতিয়া তোমাক এই এরিয়াৰ মানটো দিয়া আছে এটো কিমান দিয়া আছে দেখা 36 পাই এটো কিমান 36 পাই বাস এটো বহাই দিয়া তো পাই r স্কয়ার ইকুয়াল টু 36 পাই এতিয়া তুমি দেখা এফালৰ পাই ক্যান্সেল হৈ যাব তাৰ মানে r স্কয়ার ইকুয়াল টু 36 হ'ব এতিয়া r স্কয়ার ইকুয়াল টু 36 ক আমি এনেকে লিখিব পাৰো 6 স্কয়ার ৰাইট এতিয়া তুমি দেখা এটো স্কয়ার ক্যান্সেল হৈ কিনি r ইকুয়াল টু কিমান আহি যাব 6 আহি যাব রাইট r কিমান হৈ যাব r হৈ যাব তোমাৰ 6 তাৰ মানে r মানে কি আছিল ৰেডিয়াস বা ব্যাসাৰ্ধ আমাক কি লাগে ব্যাসাৰ্ধটো লাগে বাস ৰেডিয়াস লাগে তাৰ মানে কিমান হ'ব 6 ইউনিট তাৰ মানে 6 ইউনিট বি অপশনটো কারেক্ট হ'ব দেখা কিমান ইজি কোশ্চেন রাইট আৰু এটা কোশ্চেন দেখা এটো কোশ্চেনত কি কৈছে দেখা the circumference of a circle is 24 pi unit what is the diameter দেখা আমাক কি দিছে circumference দিয়া আছে বা পরিসীমা দিয়া আছে বা পরিসৰ দিয়া আছে আমাক কি লাগে ব্যাস লাগে বা ডায়ামিটাৰ লাগে মনত ৰাখিবা ডায়ামিটাৰ সো এতিয়া মনত কৰাচোন আমাৰ ডায়ামিটাৰৰ ফৰ্মুলা কি আছিল twice of r d equal to twice of r যদি r কি হয় ব্যাসাৰ্ধ হয় ঠিক আছে আৰু পরিসীমা বা সার্কামফারেন্স দেখা সার্কামফারেন্স মানে কি আছিল twice pi r এইটো বস্তুক আমি এনেকে লিখিব পাৰো নে twice r into pi লিখিব পাৰো একে কথা এতিয়া তুমি এই twice pi ঠাইত এটো আমি কি বহাব পাৰো d pi এটো d মানে এটো তো d pi তো ইয়াৰ পৰা আমি এইটো ফৰ্মুলা কিন্তু ডাইৰেক্ট পাই যাম সার্কামফারেন্স মানে তোমার কি d into pi ঠিক আছে এতিয়া তুমি দেখা এইটোৰ ভ্যালু দিয়া আছে পাই ভ্যালু তো আমাক আছেই গমে পোৱা এতিয়া আমাক কি লাগে এইটো ব্যাসাৰ্ধ লাগে তো আমি এইটো ফৰ্মুলা ইউজ কৰিম তোমালোকে মনত ৰাখিবা সার্কামফারেন্স মানে কি পাই into d রাইট ডায়ামিটার সো এতিয়া তুমি দেখা d into pi d into pi pi এটো মানে কি সার্কামফারেন্স রাইট সার্কামফারেন্স or পরিসীমা বাস এতিয়া এইটোৰ ভ্যালু দিয়া আছে কিমান দেখা 24 পাই তো এইটোৰ ভ্যালু তুমি 24 পাই দি দিয়া আৰু এইফালে কিমান আছে d পাই আছে ঠিক আছে তো তুমি এতিয়া দেখাছোন কিমান হ'ব ইয়াৰ ভ্যালুটো
ঠিক আছে দেখা এফালৰ পাই কেনসেল হৈ যাব তো d ইকুয়াল টু কিমান হ'ব 24 ইউনিট হ'ব রাইট 24 ইউনিট হৈ যাব সো তোমাৰ ইয়াতে কি হ'ব পৰিসীমা যদি 24 পাই হয় তেনেহলে ইয়াৰ ব্যাস বা ডায়ামিটাৰ কিমান হ'ব 24 ইউনিট হ'ব আনফৰচুনেটলি ইয়াতে অপচনত এই 24 নাই তো তুমি 24 ইয়াতে এটো কাটিখিনি 24 এটাত বহাই দে তো হয়তো ভুল হৈছিল লিখাৰ টাইমত ঠিক আছে বাস এটো হৈ যাব তোমাৰ কি ডায়ামিটার ঠিক আছে যদি এই কোশ্চেনটোৰে আমাক যদি দিলে হেতেন যে এই বৃত্তটোৰ কি ব্যাসাৰ্ধ কিমান ৰেডিয়াস কিমান হলে হেতেন কোৱাচোন ৰেডিয়াস মানে আমি এনেকুৱা পাইছিলো যে d ইকুয়াল টু টুৱাইস অফ r তো এতিয়া আমাৰ d আছে বা d ৰ আধা ডায়ামিটাৰ আধা কি হয় ৰেডিয়াস হয় তো দেখা ইয়াৰ আধা যদি কৰি দিয়া ৰেডিয়াস হ'ব তো ৰেডিয়াস বা ব্যাসাৰ্ধ কিমান হ'ব ইয়াৰ আধা তাৰ মানে কিমান হৈ যাব 12 হৈ যাব ৰাইট 24 ৰ আধা কিমান 12 সো তেতিয়া এইটো অপচন কারেক্ট হলে আছে বুজি পাইছা নে তোমালোকে কোৱাচোন আই থিংক একো ডাউট নাই ঠিক আছে বহুত ইজি কোশ্চেন এইবিলাক আৰু এইবিলাক কোশ্চেনে আহে কিন্তু ভালকে প্ৰেক্টিস কৰিবা তোমালোকে ঠিক আছে এই কেইটামান কোশ্চেন ফৰ্মুলা 3-4টা ফৰ্মুলাহে তোমালোকৰ মনত ৰাখিব লাগে ঠিক আছে আৰু এটা কোশ্চেন দেখা এটো কোশ্চেনত কি কৈছে দেখা অলপ ভালকে দেখাছন কি কৈছে if the circumference of a circle is 25 unit then what is the diameter same question দিছে আমাক ইয়াতে কি কৈছে দেখা পৰিসীমা 20 পাই দিছে আমাক কৈছে ইয়াৰ ব্যাস কিমান হ'ব বা ডায়ামিটাৰ কিমান হ'ব ঠিক আছে তো তুমি দেখা আমাক কি হল এটো এই আগৰ নিচিনা ফৰ্মুলা circumference equal to কিমান আছিল d of pi আছিল নহয় জানো বাস এতিয়া তুমি d of pi ইফালে এটোৰ ভ্যালু কিমান দিছে দেখা 20 pi দিছে বাস ইফালে তুমি pi ইফালৰ pi ক্যান্সেল কৰি দিয়া তো d কিমান হ'ব দেখা কিমান ইজ 20 ইউনিট হ'ব রাইট এইটো হ'ব 20 ইউনিট তাৰ মানে কোনটো অপচন কারেক্ট হ'ব সি অপচন কারেক্ট হ'ব বাস দিস ইজ দ্য কারেক্ট आंसर দেখা কিমান ইজি কোশ্চেন देखा एटो क्वेश्चन देखा the area of a circle is 144 pi square unit then what is its radius देखा आमार ব্যাসার্ধ লাগে তার কালি দিয়া আছে কালি কিমান বৃত্তটোৰ কালি দিয়া আছে তোমাৰ 144 পাই বর্গ একক এটা কালিৰ ফর্মুলা কি আছিল কোৱা কালি বা এরিয়া রাইট এরিয়া ইয়ার ফর্মুলা কিমান আছিল পাই অফ r স্কয়ার বাস ঠিক আছে এইটো আছিল আৰু এইটোৰ ভ্যালু কিমান দি আছে কোৱাচোন 144 পাই 144 এইটো দি আছিল এতিয়া তুমি দেখা এফালৰ পাই ক্যান্সেল কৰি দিয়া তো r স্কয়ার ইকুয়াল টু 144 হ'ব সো r স্কয়ার ইকুয়াল টু 144 ক আমি এনেকে লিখিব পাৰোনে 12 স্কয়ার मतलब 144 এতিয়া তুমি এইটো ক্যান্সেল হৈখিনি r ৰ ভ্যালু কিমান হ'ব 12 হ'ব বাস সো r কিমান হ'ব বা ব্যাসাৰ্ধ কিমান হ'ব 12 ইউনিট হ'ব তাৰ মানে কোনটো অপচন কারেক্ট হ'ব দেখা সি অপচন কারেক্ট হ'ব কিমান ইজি কোশ্চেন রাইট পারিবানে তোমালোকে দেখাতে বহুত ইজি লাগে কোশ্চেন বিলাক কিন্তু মনত ৰাখিবা এনেকুৱা টাইপৰে কিন্তু কোশ্চেন পৰীক্ষাত আহে ঠিক আছে এটো কোশ্চেন দেখা কি কৈছে আমাক if the radius of a circle is 9 cm then what is its circumference দেখা আমাক কি দিছে ব্যাসাৰ্ধটো দিয়া আছে রাইট r ৰ ভ্যালু দিয়া আছে r মানে কিমান 9 cm আমাক কৈছে পৰিসীমা কিমান ঠিক আছে circumference কিমান হয় হেতু আমাক লাগে তো আমাৰ ফৰ্মুলা সিধা আছিল কি ফৰ্মুলা আছিল কোৱাচোন circumference কিমান আছিল টুৱাইস পাই r আছিল তো 2 পাই ইনটু r ৰ ভ্যালু কিমান দিছে 9 তো 9 ইনটু 2 18 পাই দেখাছন 18 পাই কোনটোত আছে কোৱাচোন প্ৰথমটোত আছে বাস দিস ইজ দা आंसर পারিবানে তোমালোকে বাস देखा और এটা क्वेश्चन देखा the diameter of a circle is 16 unit what is its area देखा আমাক দিছে diameter আমাক দিয়া আছে আমাক কইছে এরিয়া লাগে এরিয়া কিমান হ'ব কালি কিমান হ'ব তো দেখা এরিয়াৰ ফৰ্মুলা কিমান আছিল কোৱাচোন এরিয়া আছিল পাই
r স্কয়ার এইটো তো দেখা এরিয়ার কারণে পাই তো আমি জানো পাইৰ ভ্যালু আমি জানো এরিয়ার কারণে আমাক অরিজিনালি কি লাগে r এর ভ্যালু লাগে বা রেডিয়াস লাগে কিন্তু ইয়াতে দেখা আমাক রেডিয়াস দিয়া নাই কিন্তু ডায়ামিটার দিয়া আছে তো ডায়ামিটার যদি দিয়া থাকে আমি রেডিয়াস তো ধুনিয়াকে ওলাব পাৰিম তো দেখা ডায়ামিটার কিমান দিয়া আছে 16 সেন্টিমিটার তো রেডিয়াস কিমান হ'ব কোৱাচোন রেডিয়াস কিমান হ'ব রেডিয়াস r কিমান হ'ব ইয়াৰ আধা হ'ব সেন্টিমিটার 8 সেন্টিমিটার হ'ব না নাই কারণ আমি জানো ডায়ামিটার আধা কি হয় রেডিয়াস তো দেখা r আমি পাই গলো এতিয়া r এর ঠাইত বহাই দিয়া এটো 8 তো কিমান হ'ব কোৱাচোন ইয়াৰ পৰা পাই 8 স্কয়ার তো 8 স্কয়ার मतलब কিমান 64 तो माने 64 पाई तो 64 पाई स्क्वायर मीटर माने 8 बस दिस इज द आंसर पारिबाने तुमालोके देखा केतियाबा আমাক লাগে অরিজিনালি এরিয়া আৰু এরিয়াৰ ফর্মুলা আমি যেটো পঢ়িছিলো তাতে পাই r স্কয়ার আছে r আছে কিন্তু r আমাক দিয়া নাই আমাক দিছে ডায়ামিটার তো আমি এই ডায়ামিটাৰৰ পৰা আমি r তো ওলাই লম কাৰণ জানো আমি সবে যে ডায়ামিটাৰৰ আধা কি হৈ যায় r হৈ যায় রেডিয়াস হৈ যায় ঠিক আছে ওকে আৰু এটা কোশ্চেন দেখাছোন কি কৈছে দে what is the diameter of a circle with an area this one দেখা ইয়াতে কি কৰিছে সার্কেলৰ এরিয়া দিয়া আছে কিন্তু আমাক লাগে ডায়ামিটার ঠিক আছে ডায়ামিটার তো আমাক লাগে তো আমি সেম আগৰ নিচিনা কি কৰিম দেখা আগত কি আছিল ডায়ামিটার দিয়া আছিল এরিয়া লাগে এতিয়া আমাক এরিয়া দিয়া আছে আমাক লাগে ডায়ামিটার ঠিক আছে তো দেখা এরিয়া কি আছিল পাই r স্কয়ার আৰু ইয়াৰ ভ্যালু কিমান দিছে 25 পাই এটো দিছে ঠিক আছে কিন্তু মনত ৰাখিবা আমাক যেটো ডায়ামিটার লাগে ডায়ামিটাৰৰ ফর্মুলা কি আছিল ডায়ামিটাৰৰ ফর্মুলা আছিল টুৱাইস অফ r নহয় জানো এটো আছিল আমাৰ ফর্মুলা ডায়ামিটাৰৰ ফর্মুলা আছিল টুৱাইস অফ r আমি যদি এতিয়া r এর ভ্যালুটো লাভ পাৰো ধুনিয়াকে আমি ডায়ামিটাৰ লাভ পাৰিম নহয় জানো এতিয়া ইয়াৰ পৰা আমি কি কৰিম r এর ভ্যালুটো ওলাই দিম তুমি দেখা এফালে পাই ক্যান্সেল হৈ গল তো r স্কয়ার ইকুয়াল টু 25 হৈ গল সো r স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার হৈ যাব তো দেখা স্কয়ার ক্যান্সেল হৈ কিনি r ইকুয়াল টু 5 হ'ব দেখা r এর ভ্যালু আমি পাই গলো r এর ভ্যালু দিয়াতে বহাই দিয়া তো 2 * 5 তার মানে কিমান হৈ যাব 10 देखा 10 की होबो डायमीटर होबो तार माने कोनটো ऑप्शन करेक्ट होबो बी ऑप्शन करेक्ट होबो देखा किमान इजी क्वेश्चन पारिबाने तुमालोके देखा एकदम इजी क्वेश्चन पारिबा আৰু এনেকুৱা টাইপৰে কিন্তু क्वेश्चन আহিব মনত ৰাখিবা এতিয়া দেখা এটো কি কৈছে যদি এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ দুগুণ হয় তেন্তে তাৰ পৰিসৰ কেনেকৈ হলনি হ'ব দেখা আমাক কৈছে if the radius of a circle is double how does the circumference change দেখা এইটো আমাৰ কি আছিল সার্কেল আছিল ধৰিলো ইয়াৰ সার্কেলৰ ৰেডিয়াস আছিল r ঠিক আছে ইয়াৰ সার্কেলৰ ৰেডিয়াস আছিল কি r তেনেহলে ইয়াৰ পৰিসৰ বা সার্কামফারেন্স কিমান হ'ব কোৱাচোন সার্কামফারেন্স কিমান হ'ব টুৱাইস পাই r হ'ব এইটো হ'ব সার্কামফারেন্স ঠিক আছে আগৰ যেটো সার্কামফারেন্স আছিল যেতিয়া r আছিল ৰেডিয়াস তেতিয়া সার্কামফারেন্স হল এইটো এতিয়া আমি কি কৰিলো এই সার্কেলৰ ৰেডিয়াসটো কি কৰিলো ডাঙৰ কৰি দিলো মানে দুগুণ কৰি দিলো ডাঙৰ কৰি দিলো ইয়াতে ৰেডিয়াসটো কি কৰি দিলো কোৱা এই ৰেডিয়াসটো টুৱাইস অফ r কৰি দিলো দুগুণ কৰি দিলো তেতিয়া আমাৰ যেটো নতুন সার্কেলৰ সার্কামফারেন্স হ'ব এটো কিমান হ'ব কোৱাচোন এটো কিমান হ'ব কোৱাচোন সার্কামফারেন্স আছিল টুৱাইস পাই ইনটু ব্যাসাৰ্ধ r আছিল নহয় জানো কিন্তু এতিয়া ব্যাসাৰ্ধ কিমান টুৱাইস অফ r তাৰ মানে ইয়াতে আমি কি দিম টুৱাইস অফ r দি দিম তো এতিয়া ইয়াৰ ভ্যালুটো এই 2 টো তুমি আগত লিখাছন এটো কেনেকৈ লিখিব পাৰোনে 2 ইনটু 2 পাই r লিখিব পাৰো দেখা এটো পূৰণ আছে 2 এনেকৈ পূৰণ আছে 2 কেফালে লিখিলো বাকিখিনি টুৱাইস পাই r লিখি দিলো ঠিক আছে এতিয়া তুমি দেখা এইটো কি পুরানা আগৰ যেটো সার্কামফারেন্স আছিল এটো ঠিক আছে তো দেখা নতুন সার্কামফারেন্স তো কি হল আগৰ সার্কামফারেন্সৰ কি হৈ গল ডবল হৈ গল 2 ইনটু আগৰ সার্কামফারেন্স নহয় জানো তাৰ মানে আমি যদি ৰেডিয়াস বা ব্যাসাৰ্ধ যদি ডবল কৰি দিও তেতিয়া আমাৰ কি হয় সার্কামফারেন্স কি হৈ যায় ডবল হৈ যায় তাৰ মানে কি হ'ব এইটো দেখা ইটস বিকাম হাফ তো নহয় আধা নহয় রিমেইন সেম এটো নহয় ইটস ডবল হৈ যাব দুগুণ হৈ যাব ইটস
নহয় তাৰ মানে এইটো সি অপশনটো কারেক্ট হৈ যাব মানে আমাৰ ডাবল হৈ যাব বুজি পালানে বুজি পাইছা না নাই কোৱাচোন ৰেখা সদায় মনত ৰাখিবা যে সারকামফারেন্স কি আছিল সারকামফারেন্স আছিল টুৱাইস অফ পাই ইনটু রেডিয়াস এইটো আছিল তো রেডিয়াস যদি দুগুণ করে দিয়া সারকামফারেন্স দুগুণ হয়ে যাব রেডিয়াস যদি আধা করে দিয়া সারকামফারেন্স আধা হয়ে যাব রেডিয়াস যদি 4 গুণ করে দিয়া সারকামফারেন্স 4 গুণ হয়ে যাব মনত রাখিবা ঠিক আছে তো রেডিয়াস আর সারকামফারেন্সৰ কি হয় সেম থাকে রেডিয়াস যিমান গুণ বাঢ়িব সারকামফারেন্স সিমান গুণ বাঢ়িব রেডিয়াস যিমান গুণ কমাই দিবা সারকামফারেন্স সিমান গুণ কমি যাব ঠিক আছে ওকে আৰু এটা কোশ্চেন দেখা এইটো কোশ্চেন দেখা এইবিলাক কিন্তু অলপ ব্লেক টাইপৰ কোশ্চেন লৈছো ঠিক আছে এইটো কোশ্চেন কি কৈছে দেখা এইটো কোশ্চেন দিছে the length of an arc of a circle is 10 centimeter and the radius is 5 centimeter then what is the measure of the central angle এইটো মনত ৰাখিব লাগিব এইটো বেলেগ এটা নতুন কনসেপ্ট মই শিকাই আছো দেখা সাপোজ ধৰি লোৱা এইটো কি আছে এটা সার্কেল আছে দেখা এইটো সার্কেল আছে সার্কেলৰ এইটো কি হয় সেন্টাৰ ঠিক আছে আৰু ধৰি লৈছো ৰেডিয়াস কিমান r ঠিক আছে তেনেহলে ধৰি লোৱা ইয়াৰ পৰা আমি এনেকে অলপ হাৰ্ক আমি ইমান দূৰ আমি ডিসটেন্স কৈছো ডিসটেন্স গলে দেখা মই যদি ইয়াতে গলো হেতেন তেনেহলে ইফালে কিন্তু তোমাৰ এটা অ্যাঙ্গেল ড্ৰ কৰিলে হেতেন অ্যাঙ্গেল বনালে হেতেন নহয় জানো এই অ্যাঙ্গেলক আমি কি বুলি কওঁ সেন্ট্রাল অ্যাঙ্গেল বুলি কওঁ দেখা ইয়াৰ পৰা ধৰি লৈছো ইয়াতে গৈছো তেনেহলে অ্যাঙ্গেল কিমান হ'ব ইখিনি হ'ব নহয় জানো ইয়াৰ পৰা আমি যদি ইয়ালৈকে যাও তেনেহলে তোমাৰ অ্যাঙ্গেল কিমান হ'ব ইমানখিনি হ'ব তাৰ মানে এইটো যিমান বেছি বঢ়াই যাম অ্যাঙ্গেল তো কি হ'ব বেছি বাঢ়ি যাব ঠিক আছে তো এটলিস্ট মনত ৰাখিবা এইটো কি হয় এইবিলাকক আমি আর্ক বুলি কওঁ বৃত্তৰ চাপ বুলি কওঁ আৰু এইটো কি হয় কোণ কিন্তু এইটো কোণ কি কোণ হয় কেন্দ্ৰীয় কোণ বুলি কয় বা সেন্ট্রাল অ্যাঙ্গেল বুলি কয় ঠিক আছে এই চাপটোই সেন্টাৰত কৰা অ্যাঙ্গেল ঠিক আছে তো এতিয়া এইটোৰ ক্ষেত্ৰত এটা ফৰ্মুলা আছিল মনত ৰাখিব লাগিব এই ফৰ্মুলাটো কি ইয়াৰ পৰা এইখিনি যদি আমাৰ ৰেডিয়াস হয় আৰু ধৰি লৈছো ইয়াৰ পৰা এইখিনি যেটো ই আছে চাপ ইয়াৰ ভ্যালু আমি কি লৈছো l লৈছো l লেন্থৰ কি লৈছো r কেটা তেনেহলে ইয়ে যিমান অ্যাঙ্গেল কৰিব নহয় এই অ্যাঙ্গেলটোক মই যদি থিটা বুলি ধৰো তেনেহলে মনত ৰাখিবা এই থিটাটো যে লৈছো নহয় অ্যাঙ্গেলটো এটো কিহত ৰেডিয়ানত আছে ৰেডিয়ান দেখা এটা কথা মনত ৰাখিবা যে আমি এই যে কোণ যে মেজার কৰো নহয় কোণক আমি মেজার কৰিবলৈ দুই ধৰণে আমি লিখো মেইনলি এটা ডিগ্ৰী মেজার আৰু এটা ৰেডিয়ান মেজার দুই ধৰণে আমি মেজার কৰো এটা ৰেডিয়ান আৰু এটা ডিগ্ৰী সো এই থিটাটোক যদি আমি কি বুলি লও ৰেডিয়ান বুলি লও তেনেহলে এই r থিটা আৰু l ৰ মাজত এটা সম্পৰ্ক আছে আৰু সেই সম্পৰ্কটো কি এইটো হল সম্পৰ্ক এজ l = r * থিটা l = r * থিটা মনত ৰাখিবা কিন্তু মনত ৰাখিব লাগিব এই থিটাটো যে আছে নহয় এই থিটা কি আছে ৰেডিয়ান মেজার ৰেডিয়ানত থাকিব এটো ডিগ্ৰীত নহয় কিন্তু এটা কথা মনত ৰাখিবা ডিগ্ৰীত নহয় ডিগ্ৰীত হ'বলৈ হলে তুমি আমি ৰেডিয়ানত আমি ওলাইখিনি তাক আমি ডিগ্ৰীত ধুনিয়াকে লব পাৰো মনত ৰাখিব 1 ৰেডিয়ান এই ফৰ্মুলা কেটা মনত ৰাখিব 1 ৰেডিয়ান = 180 by pi degree 180 by pi degree মনত ৰাখিবা ঠিক আছে এটো মনত ৰাখিবা 1 ৰেডিয়ান = 180 by pi degree বাস তো এতিয়া তোমাৰ হাতত এই ফৰ্মুলাটো আছে আৰু ৰেডিয়ানৰ পৰা ডিগ্ৰী লৈ ফৰ্মুলা আছে এতিয়া তোমাক যদি অ্যাঙ্গেলটো আমাৰ এই কোণটো যদি ওলাব দিয়ে r আৰু l দিয়া থাকিব r আৰু থিটা দিয়া থাকিলে l ওলাব দিব কিন্তু এটা কথা মনত ৰাখিবা এই ফৰ্মুলাটো ইউজ কৰিবলৈ হলে থিটাটো আমাক কি হত থাকিব লাগিব ৰেডিয়ানত থাকিব লাগিব তেতিয়াহে আমি এই ফৰ্মুলা ইউজ কৰিব পাৰিম বা এই ফৰ্মুলা দি আমি থিটা যেটো ওলাম
সেই থিটাটো সদায় কিহত থাকিব ৰেডিয়ানত থাকিব দেখা ইয়াতে অপশ্যনত কিন্তু দেখা ৰেডিয়ানত দিয়া আছে সেইকাৰণেই দিয়া আছে যে কাৰণ ইয়াৰ পৰা আমি ৰেডিয়ানত ওলাব পাৰোঁ হালাকি দেখা এই ৰেডিয়ানত নাথাকিলেও ডিগ্ৰীত থাকিলেও আমি ওলাব পাৰোঁ কাৰণ ৰেডিয়ানক আমি এগেইন এইটো ফৰ্মুলা দিখিনি কি কৰি দিম ডিগ্ৰীত কনভাৰ্ট কৰি দিব পাৰিম ঠিক আছে তো দেখাচোন এতিয়া কোশ্চেনটো দেখা কোশ্চেনত আমাক কি কৈছে কোশ্চেনত আমাক দিছে দেখা ভালকে কোশ্চেনত আমাক কৈছে যে এটা বৃত্ত আছে এই বৃত্তটোৰ ৰেডিয়াস কিমান দেখা ৰেডিয়াস হল 5 সেন্টিমিটাৰ তাৰ মানে r = 5 সেন্টিমিটাৰ আছে আৰু আমাক কৈছে ইয়াৰ আৰ্ক লেন্থ এটা দিয়া আছে ধৰি লৈছো ইখিনি লৈকে আৰু ইয়াৰ আৰ্ক লেন্থ কিমান দিছে 10 সেন্টিমিটাৰ আমাক কৈছে এই আৰ্ক লেন্থে যেটো থিটা এংগল কৰিব সেই থিটাটো কিমান হ'ব ঠিক আছে তো তাৰ মানে ইয়াৰ পৰা l = r থিটা তো l ৰ ভ্যালু দিয়া আছে 10 r ৰ ভ্যালু তোমাৰ কিমান দি আছে দেখা r ৰ ভ্যালু কিমান দি আছে r ৰ ভ্যালু দি আছে 5 into থিটা ঠিক আছে তো ইয়াৰ পৰা দেখা 10/5 = থিটা তাৰ মানে এটোৰ ভ্যালু কিমান হ'ব 2 ৰেডিয়ান হৈ যাব তাৰ মানে থিটা কিমান হ'ব 2 ৰেডিয়ান বাস এতে ফর্ম ভুল হেৰি কৰা নাই অপচনত 2 দিয়া নাই তো তুমি এটো 2 দি দিয়া 2 ৰেডিয়ান হ'ব ইয়াৰ आंसर কিমান হ'ব 2 ৰেডিয়ান হ'ব মনত ৰাখিবা 2 ৰেডিয়ান হ'ব ঠিক আছে এতিয়া 2 ৰেডিয়ান নিদিয়াকে বেলেগ যদি আমাক দিলে হেতেন আমি ডিগ্ৰী দিয়া থাকিলে আমি ডিগ্ৰীত ওৰালো হেতেন কিন্তু মানে অপচনত হেতু লিখা টাইমত ভুল কৰিছিলো মই ঠিক আছে এটো কিমান হ'ব 2 ৰেডিয়ান হ'ব মনত ৰাখিবা সিধা ইয়াতে কি কৰিম l = r থিটা থিটা = তেনেহলে কিমান হ'ব ইয়াৰ পৰা l/r হৈ যাব ইয়াতে 10 ইয়াতে 5 তো সিধা কিমান আহিব 2 ৰেডিয়ান বাস 2 ৰেডিয়ান will be the correct option